আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, সবাই আশা করি অনেক ভালো আছো। মহান আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক ভালো আছে। তো এইচএসসি বিষয়ে সর্বশেষ আপডেটটা জাস্ট নাও এই মাত্র পেলাম, যেই আপডেটটা সেটা তোমাদের সামনে এখন তুলে ধরবো। তো দেখো এখানে কি বলেছে আমাদের হলো উপর থেকে। তো 11 আগস্ট থেকে এইচএসসি স্থগিত, পরীক্ষা অনিশ্চিত। তো নিজস্ব প্রতিবেদক প্রকাশ 6 আগস্ট 2024 8টা এত পিএমএস আছে 48 এবং আপডেট 6 আগস্ট 2024 8টা এত পিএমএস। জাস্ট এটা খুব তাড়াতাড়ি ছাড়িয়ে দিছে। তো দেখো এখানে কি লেখা আছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বাংলাদেশ শিক্ষা শক্তি প্রযুক্তি। জাস্ট এখানে এটা পর্ব 4 অর্থাৎ 3 দিলাম, 4 3ই থাকে এখানে। তো দেখো এখানে কি বলেছে সর্বশেষ আপডেট তারা। আগামী 11 আগস্ট থেকে উচ্চ মাধ্যমিক ও সমমানের স্থগিত পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শিক্ষার্থীদের আলোচনা ট্রেজারি বা থানার পরীক্ষায় সংশয়িত মালামালের ক্ষতি হওয়ার এই নিশ্চয়তা তৈরি হয়। তো এখানে কি বলেছে। মঙ্গলবার 6 আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড সূত্রে এসব জানা গেছে। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার খবরের কাগজে বলেন, পরীক্ষা নেওয়ার বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের মতামত জানাতে পারছি। সেই মতামত পেলে বুধবার আমরা সিদ্ধান্ত জানিয়ে দেব। এটা আমাদের তারা বলেছে। মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, ট্রেজারি এবং বা থানায় সংগঠিত এইচএসসি সময়ের পরীক্ষা 2024 গভর্নের মালামাল অক্ষত অবস্থায় আছে কিনা এবং থাকলে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ সম প্রসঙ্গ প্রতিবেদন জরুরি ভিত্তিতে পাঠানোর অনুরোধ করা হলো। এটা অনুরোধ করেছে। দেখো তো দেখো এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারে শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনের কারণে 18 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষাগুলোর কয়েক ধাপে স্থগিত করা হয়। পরিস্থিতি বিবেচনায় 11 আগস্ট থেকে স্থগিত পরীক্ষাগুলো পুনরায় নেওয়ার কর্মসূচি প্রকাশ করা হয়। তো এখন আমরা বলতে পারতেছি না যে কখন খুলবে, জাস্ট খুব তাড়াতাড়ি খুলবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা, তাহলে এই ধরনের আকর্ষণীয় ভিডিও তোমাদের ইউটিউব আইডিতে চলে যাবে। তো আজকে এই পর্যন্তই। যাওয়ার আগে একবার মহান আল্লাহ তাআলার নাম স্মরণ করব। সবাই অনেক ভালো থাকো। আসসালামু